পুরো পরিবার নিয়ে এবার চলে গেলাম শ্রীলঙ্কা আবারও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ অনেক দিন আগে কিন্তু আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, বাট এই ভিডিওগুলো আমি আপলোড করিনি। আমি তো একবার শ্রীলঙ্কা গিয়েছিলাম, ওই ভিডিও আপলোড করেছি, কিন্তু আমি আবারও আমার ছেলেকে নিয়ে শ্রীলঙ্কা গিয়েছিলাম, এটা আমি কিন্তু আপলোড করিনি। যেহেতু আমার ছেলের অনেক বেশি বায়না ছিল, ও আমাদের সাথে শ্রীলঙ্কা যাবে, তাই আমরা আবারও প্ল্যান করলাম আমরা এবার আদিয়াতকে নিয়ে সবাই মিলে শ্রীলঙ্কা যাব। তো আমার বোনের হাজব্যান্ড যখন দেশে ছিল তখনই আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম। এটা বেশ অনেক আগের ভিডিও, কিন্তু আমার তো কোনো কিছু ঠিকঠাক মতো হয় না। তো আমরা উঠে গেলাম এয়ার ইন্ডিয়াতে, যেহেতু আমাদের ট্রানজিট ছিল ইন্ডিয়া, দেন আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল। তো আমার ছেলে অ্যাজ ইউজুয়াল ওর খালার সাথে বসছে, আর আমি বসছি আমার হাজব্যান্ডের সাথে। তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটা খাবার দিয়েছিল, ভেজিটেবলস, দেন রাইস, দেন চিকেন কারি ছিল এটা, আর ছিল একটা দই, বান, আর একটা ডেজার্ট। তো এগুলো খেয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। তো এখন আমরা দিল্লি এয়ারপোর্টে, আমাদের ট্রানজিট আমাদের প্রায় 3-4 ঘন্টার মতো আমাদের ওখানে ওয়েট করতে হবে। তখন আমরা সবাই উঠে পড়লাম এখন বাসে। আর দেখেন আমার ছেলে, ওর চোখে কিন্তু ঘুম নেই, আমরা কিন্তু অনেক রাত হয়ে গেছে, তারপরও ও তো মানে কি খুশি। দেখেন আমার বোনের হাজব্যান্ডের সাথে ও কি দৌড়াদৌড়ি করতেছে, এটা সেটা করতেছে। ও তো অনেক এক্সাইটেড, মানে শ্রীলঙ্কাও যাচ্ছে, ওর ভাল লাগতেছে। তারপর দেখেন আমাদের সবার চোখে কিন্তু খুব ঘুম, যেহেতু রাতের ফ্লাইট ছিল। তো আমরা এখন চলে আসলাম ডিউটি ফ্রিতে। দিল্লি এয়ারপোর্ট কি বলবো, বিশাল একটা দিল্লি এয়ারপোর্ট, মানে অনেক সুন্দর এয়ারপোর্ট। বাট দিল্লির এয়ারপোর্টের মানে ডিউটি ফ্রি জিনিসগুলো এত বেশি এক্সপেন্সিভ ছিল, আমি কি বলবো, মানে আমি জাস্ট মানে অনেকগুলোই ডিউটি ফ্রিতে আমি গিয়েছিলাম দেশের বাইরের, বাট ওদের ডিউটি ফ্রিতে এত প্রাইস, মানে এক একটা এই চুড়িটার প্রাইস কতই বা হয়, এখানে লেখা আছে 1900 টাকা। মানে কী বলবো। এরপর হার্শিসের একটা চকলেটের ছিল, ওখান থেকে আমার ছেলে চকলেট নিয়েছিল, আমি ওকে বললাম নাও। এরপর আমিও নিয়েছি, আমারও চকলেটের লোভ সামলাতে পারিনি। এরপর ডিউটি ফ্রিতে আমরা অনেক বেশি ঘুরলাম, এখানে অনেকগুলো মানে শপ ছিল, হাইট সাইন ছিল, এখানে সুন্দর সুন্দর পার্স ছিল, 50% সেল দিয়েছিল। বাট ব্যাগগুলোর এত প্রাইস ছিল, 50% তো কিছুই না। 20-22 হাজার টাকা দামের ব্যাগের 50%-এর কী হয় ভাই বলেন? এই ব্যাগের দাম হচ্ছে 25,000 টাকা, 50%-এর ব্যাগ কী হয়? এরপর আমরা ওখানে ফ্রি ওয়াইফাই ছিল, যেহেতু পাসপোর্ট দিয়ে ওখানে ওয়াইফাই কানেক্ট করতে হয়। তা আমরা আমাদের সবার পাসপোর্ট দিয়ে ওয়াইফাই কানেক্ট করেছি, যেহেতু আমাদের লং টাইম এখানে বসতে হবে। তাই আমরা কিছুক্ষণ এখানে ঘুরে পেলাম। তাই আমরা কেএফসি থেকে কিছু খাবার নিয়ে আসলাম, নিয়ে এসে সবাই মিলে খেলাম। আদিয়াতের প্রিয় কেএফসি অনেক বেশি, সেজন্য ও খেলো, আমরাও খেলাম। এরপর আমি আরও ঘুরতেছিলাম, এরপর পতঞ্জলি দেখলাম। পতঞ্জলি দেখে তো আমি চিন্তা করলাম এখানে এমন কোনো শপ নেই যেটা নাই। এরপর কাজু কাটলি আমরা এখান থেকে কিনে নিলাম। অনেক বেশি মজা, আমাদের তো খুবই ফেভারিট কাজু কাটলি। আমরা তো সবসময় খাই, ইন্ডিয়া থেকে কেউ আসলে, আমাদের খালামণিরা আসলে আমাদের জন্য নিয়ে আসে এই হালদিরামের কাজু কাটলিটা। এরপর আমরা চলে গেলাম আমাদের যেখান থেকে আমাদের ফ্লাইট ওই 6 নাম্বার ছিল, তো আমরা ওখানে গেলাম। এখন আমাদের প্লেন চলে আসলো, অনেকক্ষণ ওয়েট করেছি, ওয়েট করার পর প্লেন আসলো। এবার আমরা আবার প্লেনে উঠে পড়লাম শ্রীলঙ্কার উদ্দেশ্যে। এরপর ওখানে খাবার দিল, এখানে লাইট খাবার নিয়েছি, এখানে আমি রাইস নিইনি, আমি নিয়েছিলাম হচ্ছে রুটি আর একটা কারি টাইপের ছিল, ওইটা নিয়েছি। তো বেশি যেহেতু রাত হয়ে গিয়েছিলো, আমার খাওয়ার তেমনটা মুড ছিল না। এরপর হয়ে গেলো ভোর, মানে সকালবেলায় আমাদের প্লেন ল্যান্ড করবে 7:30 দিকে আমাদের প্লেনটা ল্যান্ড করেছে, ভোরের দিকে। দেখতে পাচ্ছেন এত সুন্দর, শ্রীলঙ্কা উপর থেকে দেখলে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কেন জানি বারবার খালি শ্রীলঙ্কা যেতে মন চায়, কারণ শ্রীলঙ্কার সব কিছু আমার অনেক পছন্দ। এই কথাটা শুনলে আমার বোন বলে কিনা তুমি আর শ্রীলঙ্কার নাম নিও না প্লিজ। এই নিয়ে আমরা 2বার শ্রীলঙ্কায় আসছি। দেন এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা কারেন্সি নিব, ডলার দিয়ে কারেন্সি, যেহেতু শ্রীলঙ্কার টাকার তো ভাই কি বলবো, $100 অনেক টাকা পাওয়া যায়, তা আমরা অনেক টাকা পেয়ে গিয়েছি। এরপর নিয়ে আমরা এখন বের হয়ে পড়ছি। আমরা একটা ক্যাব বুকিং করেছি এয়ারপোর্টের ভিতর থেকেই, দেন ওটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো উনি আসলেই আমরা যাব। দেন উনি চলে আসলো, এখন আমরা উঠে পড়লাম। দেখেন শ্রীলঙ্কা দেখতে কিন্তু অনেকটা অনেক অনেক ক্লিন একটা কান্ট্রি, আমার কাছে ভালো লেগেছে। আমরা উঠেছিলাম এবার নিগাম্বোতে, ফার্স্টের বার আমরা কলম্বো সিটিতে উঠেছিলাম,
বাট এবার আমরা চিন্তা করলাম নিগাম্বোতে উঠবো, আর এই রিসোর্টটা উঠলাম। এত ভালো লেগেছে এই সিগনেচার ভিলাটা আমাদের কাছে। আমার কাছে তো এই ভিলাটা খুব বেশি পছন্দ হয়েছিল। আমার হাজব্যান্ডকে আমি বলেছি আমি নেক্সট বার আবার গেলে আবার যাব। ও বলে কি আর কয়বার যাওয়া শ্রীলঙ্কা। মানে এত সুন্দর ছিল। আর ভিলাটা দেখেন একদম বাইরে, মানে বসার খুব সুন্দর প্লেস, এ পাশে বসে আমরা খেতে পারবো, এখানে বসতে পারবো, মানে অনেক সুন্দর আর নিরিবিলি, কোনো সাউন্ড নেই। এরপর আমরা চলে আসলাম আমাদের রুমে। ওরা যারা যারা এই ভিলার অনার ছিল ওরা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, কি বলবো, ওদের ব্যবহার এত সুন্দর ছিল। এটা ছিল আমাদের রুম, আমাদের 2টা বেড ছিল, দেন ওপাশে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে একটা টেবিল আর একটা মিরর। এখানকার অনাররা, মানে যে যে ভিলার ওনার ছিল উনি কিন্তু ওরা কিন্তু খুব পোলাইটলি বিহেভ করে, আর এত মিশুক ছিল কি বলবো, আমাদের সাথে অনেক অনেক বেশি কোঅপারেট করছে, আমাদেরকে অনেক কিছুতে হেল্প করেছে। এখানে কেমনি কী করতে হবে, কোথায় কী যেতে হবে, আমরা তো অনেক কিছু জানি। এরপরও তো শ্রীলঙ্কার যেহেতু ভাষা বোঝা যায় না, তাই অনেক কিছুই জিজ্ঞেস করে নিয়েছি ওদের কাছ থেকে। ওরা আমাদেরকে অনেক হেল্প করেছিল। আর এটা ছিল ওদের নিচে একটা প্লেস, উপরে আরও ওদের রুম আছে, মানে নিরিবিলি, কোনো সাউন্ড ছিল না। আমার ছেলে তো এখানে এসে অনেক খুশি। এরপর আমাদেরকে দিয়ে দিল ওরা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক আমরা খেয়ে আমরা বললাম না আমরা কিছু খাবো, যেহেতু আমরা সকালবেলা আসি, মানে ওখানে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। ওরা অনেক বেশি পরিমাণে ফ্রাইড রাইস দিয়েছিল আমাদেরকে। আর এই চিলি পেস্টটার কথা কী বলবো, এত মজা, এত মজা, অনেক মজা।